বারবার কে ফোন করছিল এই নাম্বারটা থেকে? এটা রানীর কোনো নাম্বার না তো? দেখি তো। এদিকে ভালো করে দেখে নিয়েছিস তো? দধিমঙ্গলের সময় কিন্তু এই বাসনগুলো লাগবে, ভালো করে ঝকঝকে করে মেজে রাখবি, কেমন? যা। আচ্ছা গো বড় বৌদি। আমি বলছিলাম সাগর যে কার ফোন বাজছে? ওটা কার ফোন? ওটা আমার ফোন গো, আমার ফোন ছোট বৌদি। হ্যালো, কে? হ্যাঁ, এটা কার নাম্বার? আমাকে এই নাম্বার থেকে অনেকবার কল করা হয়েছিল। তুমি কে? তোমাকে তো আমি ফোন করিনি, তোমাকে তো আমি চিনি না। তুমি কে? আমার নাম দুর্জয়, আমি কলকাতা থেকে বলছি। কলকাতা? দুর্জয় বলে তো আমি কাউকে চিনি না। কাকে চাইছেন আপনি? এই আমার ফোনটা দে তো। থাক না ছাড় না ছোট, ওর ফোন, ওই কথা বলুক। জাতি ভেতরে গিয়ে কথা বলছা। না দিদি ভাই, তুমি শোনোনি নামটা? দে ফোনটা, দে। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, আমি ডক্টর দুর্জয় সেনগুপ্ত বলছি, কলকাতা থেকে। আপনার এই নাম্বার থেকে অনেকবার ফোন এসেছিল, তাই আমি ফোন করে জানতে চাইছি কার নাম্বার এটা। এটা কোথাকার নাম্বার একবার বলবেন? বাবা, ওই ছেলেটা ফোন করেছে। এই নাম্বারটাও পেল কি করে? কনক? আসানসোল কুলটি থেকে বিশ্বনাথ দেবরায় বলছি, রানীর বাবা। আঙ্কেল, আপনি? তাহলে কি রানী আপনার নাম্বার থেকে কল করেছিল? কে কোন ফোন নাম্বার থেকে তোমাকে ফোন করেছিল সেটা আমি জানি না, তবে আজকের পর তুমি এই বাড়িতে আর ফোন করবে না। রানীর সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। দুর্জয়, তোমার আর আমার একবারই দেখা হয়েছে, ওইটুকু সময়ের মধ্যে বোধহয় তুমি আমাকে চিনতে পারোনি। এবার ভালো করে চিনে নাও, আমার নাম বিশ্বনাথ দেবরায়। এই কুলটি অঞ্চলে লেবার ক্লাস থেকে শুরু করে সমাজের উঁচু স্তরের মানুষেরা, পুলিশ প্রশাসন সবাই আমাকে খুব ভালো করে চেনে। আমি কেমন মানুষ আর কি কি করতে পারি তারা সবাই জানে। তুমিও জেনে নাও দুর্জয়, রানী আমার মেয়ে, আর আমি চাই না তুমি রানীর ছায়াও মারাও। আর ফোন করবে না এখানে। 5 দিন পর রানীর বিয়ে, এর মধ্যে যদি তুমি ফোন করো তাহলে আমার থেকে আর খারাপ কেউ হবে না। তুমি হতে পারো কলকাতার একজন বিখ্যাত ডাক্তার, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হলে আমি কাউকে রিয়াদ করি না, কথাটা মনে রেখো। হ্যালো আঙ্কেল, শুনুন একবার। হ্যালো 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 আঙ্কেল, শুনুন একবার আমার কথাটা। রানীকে ফোনটা তুই দিয়েছিলি? কেন দিয়েছিলি? বল কেন দিয়েছিলি? আমি কিছু করিনি বড়দা, আমাকে অনেক করে চেয়েছিল তাই আমি দিয়েছিলাম। বেঈমান, তুমি জানো না রানীকে ফোন দেয়া বারণ? বেরো 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 থেকে বেরো বেরো, যা বেরো। আর যেন কোনোদিন ত্রিসীমানায় না দেখি। সব চলে আসে। কাণ্ড দেখেছেন বাবা? হ্যাঁ, একটা সুযোগ পেয়েছে অমনি কনকের ফোন নিয়ে ওই ছেলেটাকে ফোন করেছে। কেচ্ছা কেলেঙ্কারি আর কিচ্ছু বাকি রাখবে না রানী। কলকাতায় গিয়ে অত বড় একটা কাণ্ড ঘটিয়েও শান্তি হলো না, এখনো চালাকি করে যাচ্ছে।
মান সম্মান সব ডুবেই ছাড়বে দেখছি এই মেয়ে। আস্তে ছোট, বাবা সামনে আছেন, কি করছিস? আমি করেছি তো তোমাদের বাড়ির এই মেয়ে, আমি তো সাবধান করছি, কিছু মনে করবেন না বাবা, ভুল আপনারই। ছোট, বড় মা, না মানে আমি বলতে চাইছি আমাদেরই ভুল হয়েছে, আমাদের সবার। রানী যাতে বিয়েতে ব্যাগরা না দিতে পারে তাই আমরা ওকে কলকাতা পাঠিয়ে দিয়েছিলাম, আর ও গিয়ে একটা এত বড় সর্বনাশ করে এলো। কত রিস্ক নিয়ে এখন রানীর বিয়েটা দিতে হবে তোমরা বুঝতে পারছো সবাই? কাকুমণি, সত্যি রানীর বিয়ে? এসব কখন ঠিক হলো বলো তো? কাকুমণি, রানী তো এই সবে ফিরেছে, কেন তোমরা এরকম তাড়াহুড়ো করে ওর বিয়ে দিয়ে দিচ্ছ বলো তো? তুমি আমাকে প্রশ্ন করছো দেবযানী? তোমার বান্ধবী ওখানে কালকে কি ঘটনা ঘটিয়েছে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। দেবু, তুই এসছিস, বাঁচালি। দাঁড়া, অষ্টমঙ্গলা এসছিস না তোরা? হ্যাঁ রানী, আমার তোর সঙ্গে কিছু কথা আছে, বস। হ্যাঁ হ্যাঁ, এই তো বসেছি, আমার তোর সাথে অনেক কথা আছে। তুই জানিস কলকাতা থেকে ফেরার পর বাবা আমাকে ঘর থেকে বেরোতেই দিচ্ছে না, আটকে রেখে দিয়েছে। তুই একটু বোঝা না বাবাকে প্লিজ। আমার কথা কিছুতেই শুনছে না, জোর করে বিয়ে দিতে চাইছে। 4 দিন পর বিয়ে ঠিক করে ফেলেছে, ভাব। বলেছিলাম না তোকে বিয়ে নিয়ে অশান্তি চলছে? তারপর তো বাবা আমায় তোর সঙ্গে যাওয়ার পারমিশন দিয়েছিল। ভেবেছিলাম বাবা হয়তো মত বদলেছে, ভুলে গেছে সব। ভেবেছিলাম মেডিকেল এন্ট্রান্সে বসতে দেবে, ডাক্তার হতে বাধা দেবে না, কিন্তু সব উল্টো পাল্টা হয়ে গেছে দেবু, সব। এখন বলছে বিয়ের আগে নাকি বাড়ি থেকেই বেরোতে দেবে না, বিয়ের পর যা হবে সব শ্বশুর বাড়ির দায়িত্ব। এটা হয় বল? আমি এটা মেনে নিতে পারবো না দেবু, দম বন্ধ হয়ে মরে যাবো। তুই এসেছিস ভালোই হয়েছে, আমায় দুর্জয়ের সঙ্গে কথা বলতে হবে। আমার কাছে তো আমার ফোনটা নেই, তোর ফোনটা দে না প্লিজ। তার আমি দরজাটা লক করে আসি। দে ফোনটা। না না মানে? না মানে আমার ফোনটা আমি তোকে দিতে পারবো না। তোর জয়ের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। এটা তুই বলছিস দেবু? তুই? তোর থেকে বেশি আমাকে কেউ চেনে না দেবু। আমি জানি আমার আর দুর্জয়ের আলাপ বেশি দিনের নয়, কিন্তু সব সম্পর্ক সময় দিয়ে মাপা যায় না দেবু। ওইটুকু সময়ের মধ্যে যদি আমরা একে অপরের কাছাকাছি এসে থাকি, একে অপরকে পছন্দ করি, সেটা কি দোষের? যে এই ঘটনাটা নিয়ে এত কিছু হচ্ছে, সবাই এত রেগে গেছে, সেটাকে তো আমি অস্বীকার করিনি, এমনকি মিথ্যে বলে নিজেকে ডিফেন্ড করার চেষ্টাও করিনি। হ্যাঁ, আমি আর দুর্জয় ঘনিষ্ঠ হয়েছি, তোর বউ ভাতের দিন ও খুব ডিস্টার্ব হয়ে গেছিল, জানিস তো তুই। ওর হুঁশ ছিল না, তাই আমি ওকে আর আটকাতে পারিনি।
ওকে দেখে মনে হচ্ছিল ওকে শান্ত করা দরকার, ওর আশ্রয়ের দরকার। তাই আমি আর নিজেকেও আটকাতে পারিনি। ছি রানী, ছি। আমি এটা তোর থেকে কোনোদিনও এক্সপেক্ট করতে পারিনি। তোর মতন একজন পড়াশোনা জানা শিক্ষিত একজন ইন্টেলিজেন্ট মেয়ে, সে জানে না কাউকে কতটা অ্যালাউ করা উচিত, নিজেকে কখন আটকাতে হয় সেটা সে বুঝতে পারেনি। জয়ের সাথে যা হয়েছে সেটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা রানী। আর আমার ধারণা জয়ও এটা মনে রাখেনি। হ্যাঁ সেজ বৌদি, তুমি রানী বাড়ি থেকে চলে এসছো? কথা হলো? জয়, আর 5 দিন পর রানীর বিয়ে, আর দয়া করে বাগড়া দিও না। যা হচ্ছে যেমনটা হচ্ছে হতে দাও, বুঝতে পেরেছ?